আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু জিয়ার ব্লগস। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকাল সকাল যাইলাম গিয়ে সিলেটের উদ্দেশ্যে আমরা রওনা। তো আজকের ব্লগটা কিন্তু যারা মা বাবা মানে যারা বাচ্চা কাচ্চা আছেন স্কুলেও ভর্তি করবা তারা লাগি খুব বেশি ইম্পর্টেন্ট। আসলে আমরা অনেক কিছু জানার আছে, হয়তো বা আপনার এই বছর কাজও লাগতো না, পরের বছর আমার কথাগুলা অবশ্যই কাজও লাগবো। আপনারা একটু অ্যালার্ট থাকতে পারবা বাচ্চা কাচ্চারে বালা স্কুলও যদি ভর্তি করাইতে চান। তো আমার ব্লগটা শুরু করলাম, আমরা হবিগঞ্জ থেকে রওনা দিছি সিলেটের উদ্দেশ্যে। স্কুলে এডমিশন নেওয়ার লাগিয়া প্রায় 5 থেকে 6 দিন আমরা সিলেট গেছি। বুঝৌকা হবিগঞ্জ থেকে সিলেট কত টাকা ভাড়া শুধু বাচ্চারা স্কুল খুঁজার লাগিয়া। তবে যে জায়গাতেই আপনারা ভর্তি করতে চান, হবিগঞ্জ, সিলেট, ঢাকা, যে জায়গাতেই ভর্তি করতে চান নানি, এই জায়গায় যদি আপনারা মানে একদম রক্তের মানুষ থাকে, আপন মানুষ থাকে, তাইলেই সম্ভব। আর এমনি তো ইনফরমেশন আপনারা ফ্রেন্ডস ফ্যামিলি মানে যে কেউ তাহলে ইনফরমেশন আনতে পারবা, অথবা নেটের মাঝে তুই সব কিছু দেওয়া আছে। তারা অ্যাবাউট সেকশনে গেলে যে স্কুলেও ভর্তি করাইতে চান, স্কুল সার্চ দেয় অ্যাবাউট সেকশনে গেলে তারা নাম্বার পাইবা, এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে যাইতে পারবা। কিন্তু যদি খাসের একদম মানে আপনার মতো কইরা ঘুরাইতে পারবো, স্কুল দেখতে পারবো, তখন কি আপনার হেল্প হইব। আদারওয়াইজ কোনো হেল্প হইতো না, নিজেই গিয়া স্কুল খুঁজতে গেলেও নিজেই যাওয়া লাগবো। তো আমরা ওরকম নিজেই গেলাম সিলেট। যাওয়ার পরে যেহেতু মানে এরকম কেউ লাইভ গিয়া মানে স্কুলও যাওয়ার মতো কেউ আসলো না, এর লাগে আমরা নিজেই খুব বেশি চক্কর দিছি। যাই হোক, মানে ফাইনালি জানুয়ারি 7 তারিখে আমার বাচ্চার একটা অ্যাসেসমেন্ট আসলো একটা স্কুলও। তারা কিন্তু আগে থেকে কোনো ধরনের কোনো সাজেশন রুটিন এইগুলা কিছু দেয় না, যেইগুলোই পড়া লাগবো। তারা কোন সাবজেক্টের উপরে এক্সাম নিব তাও আমরা জানি না। তো বাচ্চা এক্সাম দিল, আর একটা দিছিল, এটার কথা নাই হইলাম। তো এখানে যাওয়ার পরে যখন শুনছি ক্লাস 2 সিট খালি আছে, ক্লাস 2 অ্যাসেসমেন্ট হইতো নাই, তখন আমরা স্কুলে গেছি। আমরা টার্গেটেড 4টা স্কুল থেকে একটা স্কুলই আমার বাচ্চা চান্স পাইছে আলহামদুলিল্লাহ। তো এসে হে খুব ভালো মার্কস পাইছে, তারা মাইতেও তার সাথে তারাও স্যাটিসফাইড, আমরাও স্যাটিসফাইড। কারণ হয়েছে যেহেতু আমার 2টা বাচ্চা, একটা বাচ্চা 5ও ভর্তি হইব আর আরেকটা বাচ্চা হয়েছে গিয়ে ক্লাস 2 যে বাচ্চা পড়বো তারা ইজিলি ভর্তি করে নিব, তারে মানে কোনো ধরনের কোনো এক্সাম নিত নাই। এর লাগে আমরা সুবিধা হয়েছে কেন। কিন্তু বড় বাচ্চার লাগে খুব কষ্ট হয়েছে। বড় বাচ্চা আসলে খুব কষ্ট করছে, সেও খুব বেশি কষ্ট করছে। কারণ বমি টমি হইয়া গিয়া আমি ফানি খাওয়াইবার টাইম পাইছি না। যাওয়ার পরই তারা এক্সাম হলো ঢুকাই লিছে, তার প্রায় 1 ঘন্টার মতো এক্সাম হয়েছে। খুব ভালো মার্কস পাইছে। আমার সামনে কিন্তু অনেক গার্ডিয়ান অনেক বাচ্চা লইয়া ফিরিয়া গেছেন। আমার খুব বেশি কষ্ট হয়েছিল এটা দেখিয়া। মনে মনে ভাবছিলাম যদি আমার বাচ্চা মিস করতো তাইলে তো আমার অবস্থা সত্যি অনেক খারাপ হয়ে গেল কিনে। কারণ হয়েছে কি আমি যতবার চক্কর দিছি, হইলাম না যে 5-6 বার, শুধু তারা স্কুলের লাগিয়া আমি 5-6 বার মানে তার আব্বু অনেক সময় আমরা সাথে আসলা না, আমি আমার বাইরে লইয়া গেছি, আব্বারে লইয়া গেছি, যদিও রিজার্ভ গাড়ি, তারপরে অনেক কষ্ট হয়েছে। তো যাই হোক, বাচ্চাটার ওয়ার পরে খুব বেশি ভালো লাগলো আলহামদুলিল্লাহ। আমি ওদিন জানুয়ারি 7 তারিখ, আমার বাচ্চার কিন্তু 11 বছর। তো ও জানুয়ারি 7 তারিখ নানি 2025-এর যে জানুয়ারি 7 তারিখ গেল, ওদিন আমার মনে হয়েছে যে আমি মা। মানে আমার এমন একটা ফিল হয়েছিল, মানে যখন দুইটার একসাথে চান্স হয়েছে, মনে হয় যে কিতা না জানি হইয়া বইতে আছে। দেখুন ক্লাস 4 ও 5 ও বা 2-র মাঝেও মানে এরকম বাচ্চা তোর কষ্ট। তারা কিন্তু বাচ্চা নিয়ে ভালো স্কুলগুলাতে, যাতে তারা রেজাল্ট 100% থাকে। তো আমার এই ভিডিওর মাধ্যমে আমি এটুই জানাইতাম চাই যে আপনারা যারা বাচ্চারে ভালো স্কুলও বিশেষ করে ভর্তি করতে চান, ইংলিশ মিডিয়ামও, তো তারা অবশ্যই বাচ্চারে আগ থেকেই প্রিপেয়ার্ড হইয়া রাখবা। যেমন মনে হরকা আপনার বাচ্চা যে স্কুলও আছে, এই স্কুলও খুব বেশি একটা বালা করেন না, তারা অবশ্যই আপনারা বাসাত এক্সট্রা কেয়ার নিবা, যাতে মানে ভর্তি পরীক্ষার যাতে ঠিকে। আমরা ইন্টার পাস করার পরে একটা টেনশন থাকে না নি, কিভাবে শাহজালাল ইউনিভার্সিটির চান্স পাইতাম, কিভাবে ঢাকা ইউনিভার্সিটির চান্স পাইতাম, কিভাবে চিটাগাং ইউনিভার্সিটি, কিভাবে বুয়েটো চুয়েটো, আচ্ছা যাই হোক, মানে এই টাইপের একটা এক্সাম আর কি। মানে ওই বাচ্চারা ফেল হলে তো ফেল, তারা অ্যাডমিশন নিত নাই, একদম রিকোয়েস্ট করলেও কিন্তু তারা অ্যাডমিশন নিত নাই। যে বাচ্চায় তারার মন মতো মার্কস পাইব তারারই নিব। তো যাই হোক, ফাইনালি আলহামদুলিল্লাহ লাস্ট দিন গিয়া ওই সাকসেস। এদিন আমার খুব বেশি কষ্ট হয়েছিল, কারণ জিয়ানের আব্বুও সাথে আসলা না। তো যাই হোক, অনেকের প্রশ্ন থাকতে পারে আসলে এক্সামও কিতাইছিল। এক্সামও ইংলিশ মিডিয়ামগুলোতে ম্যাথ আর ইংলিশের মাঝে খুব বেশি জোর দেয়, আর বাংলা যদি 2-1টা প্রশ্ন দেয় 3-4 মার্কের ওলা দেয় আর কি। আদারওয়াইজ ইংলিশ আর ম্যাথই বেশি থাকে।